জুয়েল নামে একটা ভাইয়া ছিল, যিনি হচ্ছে রাইটার ছিল, যাকে রাইটার বলা হয়। সে হচ্ছে এত সুন্দর তেলাওয়াত করে নামাজ পড়াতো, আপনি যদি পাশে বসে থাকেন আপনার নিজেরই নামাজ পড়তে ইচ্ছে করবে। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি ওইখানে করব, মানুষ কি বলতেছে আমি কেয়ার করি না। তো বিষয় হচ্ছে সবাই অনেক ভালোবাসছে, আমাকে অনেক আদর করছে। জেলের কাছে যখন বললো, জেলার হচ্ছে যে আমাকে অপরচুনিটিটা দিয়েছে, আমাকে এই সুযোগটা দিয়েছে, তো আমাকে যখন এই সুযোগটা দিল আমি আর এই সুযোগটা মিস করি নাই। কারণ আমার প্রতিভা আছে, এটা আমার তুলে ধরতে সমস্যা কি? সেটা হোক না কারাগারের স্টেজ, হোক না বিয়ের স্টেজ, হোক না জন্মদিনের স্টেজ, যে কোনো স্টেজ হইতে পারে। জেলে ওইখানে আপনার মনোচর্চা আছে, ওইখানে একজন আছে রকি। রকি হচ্ছে যে জেলের যে জেলার আছে, জেলারের কাছে যখন বললো যে এরকম এরকম প্রিন্স মামুন এরকম ডান্স করতে পারে, আমি জানতামই না বিষয়টা। তো আমাকে ডাকানোর পর বলতেছে তুমি নাকি ডান্স করতে পারো, তুমি কি ইচ্ছুক, তুমি কি ডান্স করতে চাও? তুমি যদি ডান্স করো, তোমার এখানে অনেক ফ্যান ফলোয়ার আছে, মানে আমার অনেক ফ্যান ফলোয়ার, যে একসাথে বললো রকি ভাইয়ের কাছে। রকি ভাই হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে পৌঁছায় দিল জেলারের কাছে। জেলার কাছে যখন বললো, জেলার হচ্ছে যে আমাকে অপরচুনিটিটা দিয়েছে, আমাকে এই সুযোগটা দিয়েছে যে আমি আমার ফ্যানদেরকে একটু বিনোদন দিব, তাদেরকে একটু হাসাবো, তাদেরকে একটু মনোরঞ্জন করবো তাদের। তো এই সুযোগটা আমাকে দিয়েছে। তো আমাকে যখন এই সুযোগটা দিল আমি আর এই সুযোগটা আর মিস করি নাই। কারণ আমার প্রতিভা আছে, এটা আমার তুলে ধরতে সমস্যা কি? সেটা হোক না কারাগারের স্টেজ, হোক না বিয়ের স্টেজ, হোক না জন্মদিনের স্টেজ, যে কোনো স্টেজ হইতে পারে। আর হোক না মনে করেন অনেক বড় স্টেজ, এমন না যে অনেক বড় স্টেজে নাচতে হবে, ছোট স্টেজে নাচতে পারবো না। আমি কিন্তু ছোটবেলা থেকে ডান্স করি। আপনারা স্টোরি তো বললাম, যেটা এর মধ্যে আরো ছোটবেলার আরো অনেক স্টোরি আছে, যেটা হচ্ছে যে ছোটবেলা যখন আমি পড়াশোনা করতাম, পড়াশোনা ফাঁকে কিন্তু আমি রাতের বেলা ডান্স করতাম। আমি তখন আমার একটা ডান্সের একাডেমিও ছিল, আমি ব্রাক স্কুল নামে কিছু স্কুল ছিল, প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলো রাতের জন্য ভাড়া করতাম, রাতে আমি ডান্স শেখাতাম। আমার প্রায় 15-20 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে নিয়ে আমি একটা আমার ক্লাব ছিল, হ্যাঁ ডান্স ক্লাব ছিল, সেটা নিয়ে আমি একটা আমার সংগঠন ছিল। আমি যে কোনো বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠানে ডান্স করতাম। তখন হচ্ছে যে আপনার বলবেন 4000, 5000 এরকম টাকা পেতাম। তো ওই অ্যামাউন্টটা আমার জন্য অনেক ছিল, হিউজ ছিল। তো ওই টাকাটা এনে যদি আম্মু হাতে দিতাম, আম্মু তো মানে ঈদের চেয়ে বেশি খুশি হতো যে আমার এই ছোট্ট একটা ছেলে ডান্স করে আবার টাকা পাইছে, সেটা করে আমাকে দিচ্ছে দায়িত্ব নিয়ে। এই জিনিসটা আপনার ভিতরে কেমনে কাজ করছে? নামাজ হচ্ছে যে ওইখানে তো মনে করেন মোবাইল টিপে ইন্টারনেট ওইরকম কোনো ইয়ে নেই, বাজি আড্ডার ওরকম। জেলখানায় মানে কি নামাজ রোজা নিয়ে চর্চা করে কি? হ্যাঁ, ওইখানে আপনার একটা জেলখানাটা একটা ডিসিপ্লিনের উপর দিয়ে চলে। ওইখানে আপনার খাওয়ার রুলস, ঘুমের রুলস, আপনার নামাজের রুলস সবকিছু আছে। অ্যান্ড সাপ্তাহিক একটা ক্লাস করানো হয়, যারা হচ্ছে নিরক্ষর তাদেরকে নিয়ে মাদক সেবন করলে কত ধরনের ক্ষতি হয় এগুলো নিয়ে শিখায়, এগুলো থেকে বিরত থাকতে বলে। মানে ওইখানে যত ধরনের, আমি যেটাই বললাম আপনাদেরকে, যেটা বললাম যে কারাগার জেলখানা আমি মনে করি না সাজার জায়গা। ওইখানে আপনাদেরকে সাজা দেওয়ার জন্য নেয় না, ওইখানে নেয় আপনাদেরকে পরিবর্তন করার জন্য, আপনাদেরকে ভালো করার জন্য নেয়। একজন হুজুর যখন তালিমে নিয়ে যায় একজন লোককে তাবলীগের এই টাইপের কোনো এই টাইপের হ্যাঁ এই টাইপের। আমাদের ওয়ার্ডে হচ্ছে যে জুয়েল নামে একটা ভাইয়া ছিল, যিনি হচ্ছে রাইটার ছিল, যাকে রাইটার বলা হয়। সে হচ্ছে এত সুন্দর তেলাওয়াত করে নামাজ পড়াতো, আপনি যদি পাশে বসে থাকেন আপনার নিজেরই নামাজ পড়তে ইচ্ছে করবে। আর এটা কিন্তু জেলে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে থাকে, যে হচ্ছে নামাজ পড়ায়, নিজেরা খুতবা দেয়, নিজেরা আজান দেয়, নিজে একজন থাকে, হুজুর থাকে সামনে, তার পিছনে আমরা দাঁড়ায় নামাজ পড়ি। এটা প্রত্যেকটা ওয়ার্ডে হয়। তো এরকম ভাবে আর নামাজ পড়তাম আমরা, এইভাবে আস্তে আস্তে নামাজের অভ্যাসটা আসছে। ইনশাল্লাহ আমার কথা দেওয়া না দেওয়াতে কিছু আসে যায় না। আমি একজন মুসলমান, আমি একদম মুসলিম পরিবারের সন্তান। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমার করতে হবে। আজকে করি কালে করি, আমার করতেই হবে। এটাই আমার শেষ রাস্তা, শেষ জায়গা। আচ্ছা, তার মানে কি আপনি এই যে আসলে সোশ্যাল মিডিয়াতে যে আগে নাচ ডান্স করতেন, এগুলি কি করবেন? অবশ্যই করবো, কেন করবো না? ওইটা জায়গা থাকবে। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি ওইখানে করব। মানুষ কি বলতেছে আমি কেয়ার করি না, ওইটা আমার কিছু যায় আসে না। মানুষ কি বললে, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারলে আমি ভালো থাকতে পারবো। অনেক রকম চোখে দেখেছে, এত কিছু তো আর এখন বলা যাবে না, এখন সবকিছু বলতে রেস্ট্রিকশন আছে অনেক কিছুতেই। তো বিষয় হচ্ছে সবাই অনেক ভালোবাসছে, আমাকে অনেক আদর করছে। কারণ আমি তো ওরকম খারাপ কোনো মানুষ না যে মানুষ এত অবহেলা করবে বা অপমান করবে। তো কিছু মানুষ করছে, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। আর আমি বলতে চাই যে সবাই যেরকম ভালোবাসেন আমাকে, এখন এই ভালোবাসাটা আমার জন্য রাখবে সারা।